প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ৩ ধরনের মানুষ থেকে দূরে থাকবেন। ১. যে আপনার উন্নতি দেখে হিংসা করে। ইসলামে হিংসা বা হাসাদ একটি মারাত্মক আত্মিক ব্যাধি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগুন যেমন কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়, হিংসাও তেমনি মানুষের নেক আমলগুলোকে ধ্বংস করে দেয়। সুনানে ইবনে মাজাহ। যে ব্যক্তি আপনার উন্নতি দেখে কষ্ট পায় বা হিংসা করে, সে মূলত আল্লাহর ফায়সালার বিরোধিতা করছে, কারণ আল্লাহ যাকে চান তাকেই নিয়ামত দান করেন। সূরা আল ফালাকে আল্লাহ তাআলা হিংসুক বা হাসিদের অনিষ্ট থেকে আশ্রয় চাইতে শিখিয়েছেন। একজন হিংসুক ব্যক্তির সংস্পর্শ আপনার মানসিক প্রশান্তি নষ্ট করার পাশাপাশি বদ নজর বা কুদৃষ্টির মাধ্যমে আপনার ক্ষতি করতে পারে। তাই নিজের ঈমান ও আমল হেফাজত করতে এবং অপ্রয়োজনীয় ক্ষতি থেকে বাঁচতে এমন ব্যক্তিদের সঙ্গ ত্যাগ করা ইসলামের দৃষ্টিতে অত্যন্ত জরুরি। ২. যে ব্যক্তি আপনার উপস্থিতি অপছন্দ করে। ইসলাম পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের ওপর গুরুত্ব দেয়, তবে যেখানে আত্মসম্মান ক্ষুণ্ণ হয় সেখানে জোর করে সম্পর্ক টিকিয়ে রাখা ইসলাম সমর্থন করে না। একজন মুমিনের আত্মমর্যাদা বা ইজ্জাত আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিন এক গর্তে ২ বার দংশিত হয় না। বুখারী ও মুসলিম। অর্থাৎ যে স্থানে বা যার কাছে আপনার কদর নেই, সেখানে বারবার গিয়ে নিজেকে অপমানিত করা বুদ্ধিমানের কাজ নয়। যে ব্যক্তি আপনার উপস্থিতি অপছন্দ করে, তার সঙ্গে জোরপূর্বক মিশতে গেলে গীবত, পরনিন্দা বা মনোমালিন্যের সৃষ্টি হতে পারে, যা কাবিরা গুনাহ। তাই ফিতনা ও মনোমালিন্য এড়াতে এবং নিজের অন্তরের পবিত্রতা রক্ষার্থে সম্মানের সাথে এমন ব্যক্তিদের থেকে দূরত্ব বজায় রাখাই শ্রেয়। যে ব্যক্তি আপনাকে তুচ্ছ মনে করে, অহংকারী। কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা বা ছোট মনে করা অহংকারের লক্ষণ, যা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। অহংকারের সংজ্ঞায় তিনি বলেছেন, সত্যকে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ মনে করাই হল অহংকার। সহিহ মুসলিম। পবিত্র কোরআনের সূরা হুজুরাতে আল্লাহ তাআলা একে অপরকে উপহাস বা বিদ্রূপ করতে নিষেধ করেছেন। যে ব্যক্তি আপনাকে তুচ্ছ মনে করে, সে মূলত আল্লাহর সৃষ্টিকে অপমান করছে। এমন অহংকারী ব্যক্তির সঙ্গ আপনার মধ্যে হীনমন্যতা তৈরি করতে পারে এবং আপনার আত্মবিশ্বাস ভেঙে দিতে পারে। আল্লাহ মানুষকে আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব হিসেবে সম্মানিত করেছেন, তাই নিজের সেই সম্মান রক্ষার্থে তাচ্ছিল্যকারী ব্যক্তির সঙ্গ ত্যাগ করা উচিত। এই ৩ ধরনের মানুষ থেকে দূরে থাকা কেবল মানসিক শান্তির জন্যই নয়, বরং নিজের দ্বীন ও ঈমান হেফাজতের জন্যও অপরিহার্য।